আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে কাতারের কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে। প্রয়োজনে সত্যতা যাচাই করতে পারেন। বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। যাই হোক, এখন আসি মূল বিষয়ে। এখানে কাতারের একটি কোম্পানি বাংলাদেশ থেকে 84 জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড। আবারও বলছি, রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, যার আরএল নাম্বার 1352। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 84 জন কর্মী যাবে কাতারের দোহাস্থ এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, এই কোম্পানির নাম হচ্ছে মন্তিয়ারা কন্ট্রাক্টিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি। আবারও বলছি, কাতারের দোহার এই কোম্পানিটির নাম হচ্ছে মন্তিয়ারা কন্ট্রাক্টিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি। এটি কাতারের দোহায় অবস্থিত একটি কোম্পানি। এখানে এই কোম্পানির 6টি পদে 84 জন কর্মী নিবে বাংলাদেশ থেকে। এই 6টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে লিফটিং ইঞ্জিনিয়ার। লিফটিং ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে লিফট সংক্রান্ত বিষয়ে, যেমন লিফট মেরামত করা, লিফট লাগানো ইত্যাদি। লিফটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এই পদের জন্য উপযোগী। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে একজন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে QAR 6094 থেকে 7620। QAR এর পূর্ণরূপ হচ্ছে কাতারিয়া রিয়াল। কাতারের মুদ্রাকে সংক্ষেপে QAR বলে। 6094 থেকে 7620 QAR সমান বাংলাদেশের প্রায় 2 লক্ষ থেকে 2,50,000 টাকা। অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বেতন কম বেশি হবে। অভিজ্ঞতা বেশি হলে বেতন বেশি এবং অভিজ্ঞতা কম হলে বেতন কম হবে, এটাই স্বাভাবিক। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এই টাকার হার কম বা বেশি হতে পারে। বর্তমান রেটের অনুযায়ী 1 QAR সমান বাংলাদেশের 32.77 টাকা। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে পাইপিং সুপারভাইজার। সুপারভাইজার অর্থ তত্ত্বাবধান বা তদারকি করা। পাইপিং সুপারভাইজার হলো পাইপিং সংক্রান্ত কাজের তদারকি বা তত্ত্বাবধান করা। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে QAR 2500 থেকে 4550, যা বাংলাদেশের প্রায় 82,000 থেকে 1,50,000 টাকা। অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বেতন কম বেশি হতে পারে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এই পদের জন্য উপযোগী। 3 নং পদটি হচ্ছে পাইপ ফিটার। ক্যান রিড ড্রয়িংস। পাইপ ফিটার অর্থ পাইপ মিস্ত্রি, অর্থাৎ পাইপ সংযোগ, পাইপ বসানোর কাজ যারা করে তাদেরকে পাইপ ফিটার বলে। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 10 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1500 QAR, যা বাংলাদেশের প্রায় 50,000 টাকা। 4 নং পদটি হচ্ছে মেকানিক্যাল ফিটার। মেকানিক অর্থ যান্ত্রিক, অর্থাৎ যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করে তাদেরকে মেকানিক্যাল বলে। এ পদের কাজ যন্ত্রপাতি স্থাপন, মেরামত করা, অর্থাৎ যন্ত্রপাতি বিষয়ে অভিজ্ঞ। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 2 জন। এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1400 QAR, যা বাংলাদেশের প্রায় 46,000 টাকা। 5 নং পদটি হচ্ছে ওয়েল্ডার 6G। ওয়েল্ডার অর্থ ঢালাইকারী। ওয়েল্ডার 6G হলো চ্যালেঞ্জিং কাজের পজিশন, অর্থাৎ ঢালাই জাতীয় চ্যালেঞ্জিং কাজ। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 41 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1980 থেকে 2100 QAR, যা বাংলাদেশের প্রায় 65,000 থেকে 69,000 টাকা। অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বেতন কম বেশি হতে পারে। এই সার্কুলারের সর্বশেষ এবং 6 নং পদটি হচ্ছে হেল্পার। আমরা জানি হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী। কোম্পানি তার বিভিন্ন সহযোগের কাজকর্ম করার জন্য হেল্পার পদে কর্মী নিবে বাংলাদেশ থেকে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 20 জন। এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 1000 QAR, যা বাংলাদেশের প্রায় 33,000 টাকা। এই সবকটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে 84 জন।
এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা ও চুক্তিনামার মধ্যে রয়েছে বাসস্থান, অর্থ থাকা, যাতায়াত, ইন্স্যুরেন্স ও ইকামা। এগুলো কোম্পানি বহন করবে। অর্থাৎ থাকা, যাতায়াত, ইন্স্যুরেন্স, ইকামার যে খরচগুলো কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। চুক্তির মেয়াদ 2 বছর নবায়নযোগ্য। এখানে নবায়নযোগ্য কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মানে এই কোম্পানিতে একজন কর্মী 2 বছর পর পর তার ভিসাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। বয়স 25 থেকে 45 বছর দক্ষ। অর্থাৎ যারা দক্ষ কর্মী তাদের বয়স হবে 25 থেকে 45 বছরের মধ্যে, এবং যারা সাধারণ হবে তাদের বয়স হবে 20 থেকে 45 বছরের মধ্যে। অনেকে প্রশ্ন করেন বয়স কত হবে, এখানে স্পষ্ট করে সেটা উল্লেখ করা হয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। বিমান ভাড়া, এক পথ ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা। একজন কর্মীকে এই কোম্পানিতে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। সপ্তাহে কর্মদিবস 6 দিন। একজন কর্মীকে প্রতি সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। সপ্তাহে 1 দিন ছুটি বা বন্ধ পাবে। চিকিৎসা ও চাকরির অন্যান্য শর্তাবলী কাতারের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ডিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্তির আগ পর্যন্ত সকল দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশি নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর শর্তগুলিতে কর্মী ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কাতার প্রান্তের সকল ব্যয়, লেবি, বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে। অর্থাৎ ওই প্রান্তে পৌঁছানোর পর একজন কর্মীর যত খরচ রয়েছে তা ওই কোম্পানি বহন করবে, সেখানে কর্মীর কোনো খরচ করতে হবে না। দেশে শুধুমাত্র একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 92,000 টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকাই বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো 167-7 ডিআইটি এক্সটেনশন রোড, 2nd ফ্লোর, ফকিরাপুল, ঢাকা 1000। আবার বলছি, এজেন্সির ঠিকানাটি হচ্ছে 167-7 ডিআইটি এক্সটেনশন রোড, 2nd ফ্লোর, ফকিরাপুল, ঢাকা 1000। মোবাইল নাম্বার হচ্ছে 01988991111। আবার বলছি, মোবাইল নাম্বারটি হচ্ছে 09888991111। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।